এই বনের আমি রাজা। এই বনে আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না। আমি রাজা। আহা। এই জঙ্গলের সবাই শান্তিতে ছিল, কারো মনে কোনো কষ্ট ছিল না। একে অপরের সাথে খুব বন্ধুসুলভভাবে আচরণ করত এবং সবাই মিলেমিশে থাকত। খরগোশ গান গেত, হরিণ খেলা করত, কিন্তু এই বনের একটা বড় আতঙ্ক, এক ভয়ঙ্কর নেকড়ে, যাকে দেখলেই পশু পাখি দৌড়ে পালাতো। নেকড়ে এতটা ভয়ঙ্কর ছিল যে তাকে একবার দেখলেই সব প্রাণী ভয়ে পালাতো। নেকড়েটিও ছিল খুব বদ স্বভাবের। সে পশু পাখি ধরে নানানভাবে অত্যাচার করত। সে যে কোনো পশু পাখি দেখলেই তাকে তাড়ানোর চেষ্টা করত। সে কোনো পশু পাখি পছন্দ করে না। নেকড়েটি পুরো জঙ্গলে একা থাকতে পছন্দ করত। যখন তার খিদা লাগতো তখন সে প্রাণী ধরতে বের হতো। নেকড়ের অত্যাচারে বনের রাজা সিংহ সে একটি মিটিং ডাকল। সে বলল, বন্ধুগণ, তোমাদের আজ ডেকেছি একটি কারণে। তা হলো, আমাদের বনে এক ভয়ঙ্কর নেকড়ে ঢুকেছে, যাকে দেখলে আমরা সবাই ভয় পাই। সে আমাদের জীবজন্তুর উপর নানানভাবে অত্যাচার করে। প্রতিদিন সে একটি করে প্রাণী নিয়ে সে তার খিদা মেটায়। তার অত্যাচার আমরা আর এভাবে মেনে নিতে পারছি না। আমাদের সবাই মিলে কিছু একটা করতে হবে। এ কথা শুনে শিয়াল বলল, নেকড়ে তো খুব শক্তিশালী, আমরা সবাই মিলে কি ওর সাথে পারবো? তাই বলে কি আমরা এভাবে চুপ করে থাকব? আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। হয় এই নেকড়েই বনে থাকবে, তা না হলে আমরা থাকব। আমরা এভাবে আর চুপ করে বসে থাকব না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তা হলো, আমরা সবাই জানি যে আমরা কখনো একা বাস করতে পারি না। আমাদের প্রতিবেশী এবং অন্য কারো সাহায্য দরকার হয়। আমরা যদি এই বন থেকে সবাই চলে যাই, তাহলে ওই নেকড়ে আর খাবার খুঁজে পাবে না, আর ও একা এই বনে থাকতে পারবে না। ও একদিন এই বন থেকে চলে যাবে, কারণ আমরা সবাই জানি একা কখনো বাস করা সম্ভব হয় না। শেয়ালের কথা শুনে বাঘ বলল, বাহ, খুব ভালো আইডিয়া। আমরা সবাই মিলে আগামীকাল সকালে এই বন থেকে চলে যাব। এই বন থেকে নেকড়ে যখন চলে যাবে, আমরা না হয় আবার সবাই ফিরে আসব। পরদিন সকালে বনের পশু পাখি সবাই মিলে একত্র হয়ে বন থেকে অন্য বনে সরে যাচ্ছে। বনের সব পশু পাখি চলে যাওয়ায় নেকড়ের খাদ্যের অভাব হয়। সে কোনো খাদ্য না খুঁজে পেয়ে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। নেকড়ে নিজের ভুল বুঝতে পারে এবং সে ভাবতে থাকে, পৃথিবীর কোনো প্রাণী একা বাঁচতে পারে না।